ভোর রাতে ডাকা, ভোর রাতে ডাকা যাবে, তবে এত চিল্লাইয়া ডাকবেন না যাতে করে, না 2:30 থেকে না, কমপক্ষে আধা ঘন্টা আগে আপনি ডাকেন বা 40 মিনিট 45 মিনিট আগে ডাকবেন, যাতে করে মানুষ ওই সময় সবাই জেগে যায়। আর ডাকবেন খুব সফট আওয়াজে, সফট আওয়াজে ডাকবেন। এত চিল্লাই চিল্লাই যদি আপনি ডাকেন তাহলে অনেক অসুস্থ রুগী আছে, অনেক আবার গর্ভবতী মহিলা আছে, তাদের তো রোজা ইসলাম দিয়েছে, ছাড় দিয়েছে। আবার অনেকের বাচ্চা ব্রেস্ট ফিডিং করায়, দুধ খাওয়ায় বাচ্চাদেরকে, এই মহিলা সারাদিনে ঘুমাইতে পারে না, রাতে একটু ঘুমাতে হয়, এরকম অনেক মাজুর আছে, বা অনেকে তাহাজ্জুদে নামাজ পড়তেছে, তো এদের কষ্ট হবে, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না। আপনি এমনভাবে ডাকবেন যাতে করে আপনার ডাকটা সফট হয়। এবং রসুলের একটা হাদিস আছে, হালুম্মু ইলাল গেজাইল মুবারাক, হাদিস আসছে তোমরা বরকতপূর্ণ খাবারের দিকে আসো। তো এটা দ্বারা বোঝা যায় হালুম্মু নবীজি নিজে ডাকছেন, তো এত চিল্লাই চিল্লাই ডাকা যাবে না। হালুম্মু ইলাল গেজাইল মুবারাক তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, এটার মধ্যে বরকত আছে। আপনি ডেকে শুনে একটু খাওয়াই দিবেন, পাশের বাসায় যদি কেউ খাইতে না পারে তাদেরকে একটু জাগাই দিবেন, এটা তো নিয়ম, এটা তো দায়িত্ব আপনার। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর আপনি যে বলেন 4 রাকাত পর পর আমরা যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি, এই দোয়াটা পড়ি, এই দোয়াটা একসময় আসলে থেকে গুঞ্জন ছিল, সবাই পড়তো, এবং এই দোয়াটা পড়বেন। এটা ফেরেশতাদের তাসবিহ। কার তাসবিহ? মুস্তাদরাক আলা সহিহানের হাদিস, এটা ফেরেশতাদের তাসবিহ। প্রথম আসমানে ফেরেশতারা বলে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, দ্বিতীয় আসমানে ফেরেশতারা বলে ওয়াল ইজ্জাতি ওয়াল জাবারুত। এইভাবে করে পুরো দোয়াটা ফেরেশতারা তাসবিহ হিসেবে পাঠ করে। কিতাবুল আজামাতের মধ্যে আসে এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে, এবং স্পষ্ট করে ফতোয়ায়ে শামীর মধ্যে 3 বার আল্লামা ইমাম কুহস্তানি বলেন ওয়া ইউকালু সালাসু মাররাত, এই দোয়াটা 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। একবারই পড়তে চাই না, 3 বার তো দূরে। এখন গুনাহ হবে না, খালি গুনাহ করবে। গুনাহটা কি এত সোজা? না, গুনাহ না। এটা আপনি পড়বেন, পড়লে ভালো, এটাই পড়তে হবে, আর কোনো দোয়া নাই এটা নয়, বরং আপনি এটার বাইরে পড়তে পারেন। তবে এই দোয়াটা পড়বেন, আগের যুগ যুগ ধরে মুহাদ্দিস, মুফাসসির, ফকি, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আব্দাল, আখিয়ার সবাই এই দোয়া পড়ছে। আপনার মধ্যে কোন ব্যারাম ঢুকছে আপনি দোয়া পড়েন না? এগুলো ব্যারামে পাইছে। এখন কিছু বোবা মুসল্লি বেরোছে, এগুলো পড়তে চায় না। এগুলো ইমাম সাহেব তালিম দিবেন, এগুলোকে মুখস্থ করাবেন, এগুলোকে পড়ানোর জন্য আমাদের সন্তানদেরকেও তালিম দিতে হবে। 4 রাকাত পর পরও দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। 4 রাকাত পর পর দোয়া করবেন। এখন সব সংক্ষিপ্ত হয়েছে, 20 রাকাতের পর গিয়ে দোয়া করবেন। আগে কিন্তু এগুলো ছিল না, আগে 4 রাকাত পর পরও দোয়া ছিল, এখন অনেক জায়গা 20 রাকাতের পর হয়ে গেছে। বলেন হ্যাঁ, সুদ তো হারাম, আর কি ব্যাখ্যা? সুদ এগুলো হারাম, সুদ কি হারাম, ঘুষ হারাম। অনেকে বলে হুজুর খাবো কি, ডাক্তার নিষেধ করে দিচ্ছে, গরু গোশত খাবেন না, ইলিশ মাছ খাবেন না, এই খাবেন না, এখানে খাওয়ার মধ্যে একটু সুদ এনে খায়। চিন্তা করেন, যদি উনি ছুটি নেয়, বৈধভাবে ছুটি নেয়, তাহলে ছুটি থাকাকালীন অবস্থায় ওনার বেতন বৈধ। সমস্যা কি? যাক, সমস্যা নাই, ওইটা উনি ব্যবস্থা করবে, ওটা ওনার দায়িত্ব।